আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রিমেম্বার এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন ক্রিস্টিনা রচেটি। তিনি জন্মগ্রহণ করেন ডিসেম্বর 5, 1830। বার্থ প্লেস লন্ডন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন ডিসেম্বর 29, 1894, 64 বছর বয়সে। রেস্টিং প্লেস হাইগেট সিমেটারি, লন্ডন। অকুপেশন পোয়েট, জেনরি পোয়েট্রি। নিকনেম ক্রিস্টিনা, দ্য হাইগেট সিবেল। স্পাউস নেম জেমস কলিনসন। রিমার্কেবল ওয়ার্কস গবলিন মার্কেট, লিরিক্যাল পোয়েমস, হিমস। রাইমিং প্যাটার্ন সনেট। স্ট্যাঞ্জা 1, লাইন অফ পোয়েম 14। রিমেম্বার মি হোয়েন আই এম গান অ্যাওয়ে। আমাকে মনে রেখো যখন আমি দূরে চলে যাব। গান ফার অ্যাওয়ে ইনটু দ্য সাইলেন্ট ল্যান্ড। চলে যাব সেই নীরব ভূমিতে, মৃত্যুর দেশে। হোয়েন ইউ ক্যান নো মোর হোল্ড মি বাই দ্য হ্যান্ড। যখন তুমি আর আমার হাত ধরে রাখতে পারবে না। নর আই হ্যাভ টার্ন টু গো ইয়েট টার্নিং স্টে। আর তুমি যেতে যেতে অর্ধেক ঘুরে দাঁড়িয়ে থেকেও তোমার জন্য থেকে যেতে পারবে না। রিমেম্বার মি হোয়েন নো মোর ডে বাই ডে। আমাকে মনে রেখো যখন আর প্রতিদিনের মতো আমরা একসাথে থাকবো না। ইউ টেল মি অফ আওয়ার ফিউচার দ্যাট ইউ প্ল্যান্ট। যখন তুমি আমাকে আমাদের পরিকল্পিত ভবিষ্যতের কথা বলতে পারবে না। অনলি রিমেম্বার মি ইউ আন্ডারস্ট্যান্ড। শুধু আমাকে মনে রেখো, তুমি তো বুঝবে। ইট উইল বি লেট টু কাউন্সিল দেন অর প্রে। তখন আর পরামর্শ দেওয়া বা প্রার্থনা করার সময় থাকবে না। ইয়েট ইফ ইউ শুড ফরগেট মি ফর এ হুইল। তবে যদি কখনো তুমি কিছু সময়ের জন্য আমাকে ভুলে যাও। অ্যান্ড আফটারওয়ার্ড রিমেম্বার ডু নট গ্রিভ। পরে আবার মনে পড়ে তবু কষ্ট করো না। কারণ যদি দুঃখ, কষ্ট আর মৃত্যুর অন্ধকার মিলিয়ে যায়। এ ভিস্টিজ অফ দ্য থটস দ্যাট ওয়ান্স আই হ্যাড। তবে আমার সেই স্মৃতিগুলো ম্লান হয়ে যাবে। বেটার বাই ফার ইউ শুড ফরগেট অ্যান্ড স্মাইল। তোমার জন্য অনেক ভালো হবে যদি তুমি আমাকে ভুলে গিয়ে হাসো। দেন দ্যাট ইউ শুড রিমেম্বার অ্যান্ড বি স্যাড। তার চেয়ে ভালো নয় কি তুমি মনে রেখে দুঃখী হওয়ার থেকে ভুলে গিয়ে খুশি হও। রিমেম্বার কবিতার বিস্তারিত সারসংক্ষেপ। ক্রিস্টিনা রসেটির রিমেম্বার একটি সনেট, 14 লাইনের কবিতা, যেখানে কবি মৃত্যুর পর প্রিয়জনের প্রতি তার অনুভূতি প্রকাশ করেছেন। কবিতা শুরুতে তিনি বলেন মৃত্যুর পর যখন তিনি চলে যাবেন নীরব ভূমিতে, যা মৃত্যু বা পরকালকে বোঝায়, তখন যেন তার প্রিয়জন তাকে মনে রাখে। মৃত্যুর পর আর হাত ধরা, মুখোমুখি কথা বলা কিংবা একসাথে থেকে ভবিষ্যৎ পরিকল্পনা করার সুযোগ থাকবে না। তাই তিনি চান তার চলে যাওয়ার পরও প্রিয়জন যেন তার স্মৃতিকে ধরে রাখে। কবি জানেন মৃত্যুর পর আর কাউকে কিছু বলা, পরামর্শ দেওয়া বা প্রার্থনা করা সম্ভব হবে না। তাই তিনি জীবিত থাকা অবস্থায় অনুরোধ করেন তাকে যেন ভুলে না যায়। তবে কবিতার দ্বিতীয় অংশে তিনি এক ধরনের মমতা ও আত্মত্যাগ প্রকাশ করেন। তিনি বলেন যদি কখনো প্রিয়জন কিছু সময়ের জন্য তাকে ভুলেও যায় আর পরে মনে পড়ে, তবে যেন কষ্ট না পায়। কবি চান না যে তার স্মৃতির কারণে প্রিয়জনের জীবন বিষণ্ণতায় ভরে উঠুক। বরং তিনি মনে করেন মনে রেখে দুঃখে ভোগার চেয়ে ভুলে গিয়ে আনন্দে থাকা অনেক ভালো। অতএব কবিতার মূল বিষয় হলো মৃত্যুর পর প্রিয়জনের কাছে স্মরণীয় হয়ে থাকার আকাঙ্ক্ষা, আবার একই সাথে সেই প্রিয়জনের সুখ শান্তির বজায় রাখার জন্য আত্মত্যাগ। পরিশেষে বলা যায় রোসেটি এই কবিতার মাধ্যমে দেখিয়েছেন ভালোবাসার এক গভীর দিক। সত্যিকারের ভালোবাসা প্রিয়জনের সুখকে নিজের স্মৃতির চেয়ে বেশি গুরুত্ব দেয়। তাই তিনি বলেন আমাকে মনে রেখে যদি সুখী
আমাকে মনে রেখে যদি দুঃখী হও, তবে বরং আমাকে ভুলে গিয়ে সুখে থেকো। বন্ধুরা, আজকের এই কবিতার সার কথা এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।